জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামী জোট নয়, শীর্ষ ১০১ আলেমের বিবৃতি শীর্ষক একটি খবর মূলধারার একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার ১ জানুয়ারি দাওয়াতুল ইহসান বাংলাদেশ নামে একটি সংগঠনের প্যাডে প্রচার সম্পাদক মাহাদি হাসান বিবৃতিটি পাঠিয়েছেন। বিবৃতির শেষে ১০০ জন আলেমের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী, মহাপরিচালক বাবুনগর মাদ্রাসা চট্টগ্রাম, আল্লামা খলিল আহমদ কুরাইশি, মহাপরিচালক হাটহাজারী মাদ্রাসা, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল মালেক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব প্রমুখ। তবে বিবৃতির খবর সংবাদ মাধ্যমে আসার পর কয়েকজন আলেম ফেসবুকে নিজেদের প্রোফাইল বা তাদের পরিচালিত মাদ্রাসার পেজ থেকে জানান যে আলোচ্য বিবৃতিতে তাদের নাম থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না। ফেসবুকে এমন একাধিক পোস্টের প্রেক্ষিতে দ্য ডিসেন্ট বিবৃতিতে নাম আছে এমন কয়েকজন আলেমের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করেছে তারা বিবৃতিটির বিষয়ে জানেন কিনা। ৮ জন আলেমের মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দিলে ৫ জনের সাথে কথা বলা সম্ভব হয়েছে। তারা সবাই বলেছেন তারা বিবৃতির বিষয়ে জানেন না। বাকি ৩ জনকে ফোনে পাওয়া যায়নি। অনেক আলেম জানেন না তারা বিবৃতি দিয়েছেন। বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের নাম রয়েছে বিবৃতিতে ১৩ নম্বরে। দ্য ডিসেন্টের পক্ষ থেকে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করে পাওয়া যায়নি। পরে তার ব্যক্তিগত সহায়ক মাওলানা জহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিবৃতির ব্যাপারে খতিব সাহেব কিছুই জানেন না। তিনি বিবৃতিতে নাম দেননি। তবে এর নৈপথ্যে কে বা কারা রয়েছে সঠিকভাবে এখনও জানা যায়নি। অনেকেই মনে করছেন এটি আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার একটি অংশ এবং জামাত নেতৃত্বাধীন জোটে ফাটল ধরানোর একটা অপচেষ্টা।